আজকের এই ভিডিওটি পুনর্জন্ম নিয়ে কথা বলবো। আসলে কি পুনর্জন্ম আছে বা পুনর্জন্ম হয়, এরকম কোনো ধর্মীয় রেফারেন্স আছে কি, সেই বিষয়টি আজকের ভিডিওতে বলবো। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। হিন্দু ধর্মগ্রন্থে পুনর্জন্ম নিয়ে অনেক কথাই আছে। অনেককে দেখবেন রাস্তায় বসে আছে, ভিক্ষা করতেছে, অসহায়ের মতো জীবনযাপন করতেছে। তাদের যদি বলা হয় যে আপনি কেন আপনার ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেন না, কেন আপনি ইনকাম করতে চান না, তখন সে বলে কি যে আমি তো হয়তো বা পূর্বজন্মে কোনো পাপ, পুনর্জন্মে পূর্বের জন্মে আমি কোনো পাপ করেছিলাম, যার জন্য এখন বর্তমানে এই অবস্থা। তো তখন তাকে আমি বললাম যে যদি আপনার এটা পুনর্জন্ম না হয়, প্রথম জন্মই হয়, তাহলে আপনি যে এই যে উন্নয়ন করতেছেন না বা ভালো কাজ করতেছেন না, তাহলে তো পরবর্তী জন্মে আপনাকে, পুনর্জন্মে যদি হয়, তখন তো আপনাকে সাপ, বানর, ব্যাঙ, হাতি, মহিষ, শিকা, বিড়াল এসবের যে কোনো একটা দিয়ে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে আবার পৃথিবীতে। তাহলে আপনাকে চেষ্টা করা উচিত না? তখন সে বলে না, আমার এটা যেহেতু আমার ভাগ্য ভালো না, সেহেতু আমার পুনর্জন্ম হয়েছে এইভাবেই, আমার আর চেষ্টা করতে হবে না। এভাবে তারা চেষ্টাটাও করে না। তো তাদের ধর্মগ্রন্থে যেটা আছে, মুসলমানরা যে পুনর্জন্ম বিশ্বাস করে না এমন না, তারাও বিশ্বাস করে। সেটা কিভাবে? মুসলমানরা বিশ্বাস করে যে তাদের এই দুনিয়াতে মৃত্যু হবে, মৃত্যু হওয়ার পর আরেকটা দুনিয়া আছে, সেটা হলো যে আখিরাত। সেখানে হাসরের ময়দান আছে, সেখানে আবার তাদের উঠানো হবে, শরীর, মাংস, আত্মা সবকিছু দিয়ে উঠিয়ে সেখানে বিচার হবে। ভালো কাজ করলে জান্নাত, মন্দ কাজ করলে জাহান্নাম দেওয়া হবে। এটা তাদের মুসলমানদের বিশ্বাস আর কি, যে তাই এটা এইভাবে পুনর্জন্ম হবে। কিন্তু হিন্দু ধর্ম মতে, হিন্দু ধর্মের লোকজন যেটা বিশ্বাস করে পুনর্জন্ম, যে এই এই প্রথম জন্মে যদি ভালো কাজ করে তাহলে পরবর্তীতে ভালো হয়ে আসবে, আর না হলে মন্দ কাজ করলে পরবর্তীতে সাপ, ব্যাঙ, চিকা, ইঁদুর এইসব হয়ে জন্মগ্রহণ করবে। তো এইখানে আমার একটা প্রশ্ন, ধরুন যদি যদি ওই লোকটি এটা প্রথম জন্মই হয়, যে সে নিজের ভাগ্যের যে উন্নয়ন করতেছে না, রাস্তায় ভিক্ষা করতেছে, হ্যাঁ, এরকম যদি এটা তার প্রথম জন্মই হয়, সে এটা ভেবে যে আমার এটা দ্বিতীয় পুনর্জন্ম হয়েছে, আমার আর এসব ভাগ্যের উন্নয়ন দরকার নেই, এই ভেবে সে উন্নয়ন করতেছে না, এটা যদি তার প্রথম জন্ম হয়, তাহলে তো সে পরবর্তীতে এই সাপ, ব্যাঙ, চিকা এইসব হয়ে জন্মগ্রহণ করবে, তাই না? তাহলে কেন সে এটা করতেছে না? এটা তার মনে বা কিরকম চিন্তা চেতনা, এইসব বিষয় কিন্তু খুবই মারাত্মক সেন্সিটিভ। তো আমার মনে হয় না যে এরকম ভাবে আসলে পুনর্জন্ম হলে সাপ, ব্যাঙ, চিকা, মাকড় এরকম কিছু হয়ে জন্মগ্রহণ করবে দ্বিতীয় জন্মে। তো এই হলো বিষয়। আরেকটা বিষয় হলো, পুনর্জন্ম যদি বাস্তবেই থেকে থাকে, তাহলে কেন সে সাপ, ব্যাঙ, চিকামাকড় হয়ে জন্মগ্রহণ করবে? এটা কোন ধরনের, একটু কোথায় নিয়ম আছে বা কোন রেফারেন্স আছে? এরকম কোন রেফারেন্স বা নিয়ম কিন্তু কেউ দেখাতে পারবে না। এটা মুখে মুখে প্রচলিত একটা ঘটনা। হিন্দু ধর্মের সেই ধর্মীয় রীতি অনুযায়ী অনেকেই এটা কুসংস্কারও ভাবে যে কেন পুনর্জন্ম আমার হবে, পৃথিবীতে একবার আহ শরীর ধ্বংস হয়ে গেলে সবকিছু শেষ। আবার অনেকে ভাবে যে আত্মা, শরীর ধ্বংস হলেও আত্মা কোনোদিন ধ্বংস হয় না, সেটা থাকেই, সেটার আবার পুনর্জন্ম হয়। এই হলো ঘটনা। তো এই হিন্দু ধর্মের মধ্যে যে রেফারেন্স, এটা আমার কাছে সম্পূর্ণ ভিত্তিহীন মনে হয়। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।